আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি জুয়েল আহমেদ, পারফেক্ট জব কেয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে পারফেক্ট জব কেয়ার এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অর্থাৎ অফিসিয়াল যে প্রোগ্রামগুলো রয়েছে, এমনকি ফ্রিল্যান্সিং অর্থাৎ জব রিলেটেড যাবতীয় সকল তথ্য কিন্তু ধারাবাহিকভাবে অনলাইন করে যাচ্ছে। অর্থাৎ আজকে আপনাদের এমএস ওয়ার্ড এর ভিউ অপশন নিয়ে আজকে আলোচনা করব, যেটা আপনাদের অনেক হেল্পফুল হবে। আশা করি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক উপকৃত হবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে ভিউ ভিউ শব্দের অর্থ আপনারা জানেন যে কোনো কিছু, অর্থাৎ আমার যে ভিডিওটা আপনি দেখছেন এটাও কিন্তু একটা ভিউ। আমার একই যদি ক্লাসটা যদি আপনি মোবাইলে দেখেন এক ধরন দেখায়, আবার যদি মনিটরে দেখেন আরেকটু বড় দেখায়, এবং কি যদি আপনি প্রজেক্টরে দেখান অনেক বড় দেখায়। অর্থাৎ মানে এটা দেখা মানে একই জিনিস আপনি বিভিন্ন ওয়েতে আপনি দেখতে পারবেন। যেমন এখানে প্রিন্ট লেআউট, এটা হলো আমরা যে একটা ওয়ার্ড ফাইল যখন ওপেন করি, ওয়ার্ড ফাইলটা ওপেন করলে যেরকম দেখায় প্রিন্ট লেআউটটা সেম ওরকমই দেখায়। ওকে, আর ফুল স্ক্রিন রিডিং এটা হচ্ছে যে আমরা এই মনিটরে যদি দেখি তাহলে মনিটরের পুরো জায়গাটুকু এই দখল করে নেবে ওই তথ্যটুকু। যেমন এখানে স্বপ্নের পদ্মা সেতু আমাদের যে ডকুমেন্টটুকু আছে, এই ডকুমেন্টটুকুকে মানে পুরো মনিটরটুকু নিয়ে নিবে। অর্থাৎ এখানে যে মেনু বার রয়েছে এবং অপশন বার গুলো রয়েছে, এই মেনু বার এবং অপশন বার গুলো কোনো কিছু থাকবে না। অর্থাৎ সম্পূর্ণ জায়গাটুকু এই তথ্যটুকু দখল করে নেবে। অর্থাৎ এটাকে দেখতে অনেকটা বড় দেখাবে অ্যাকচুয়ালি। ওকে, তাহলে আমরা দেখি একটু যে ফুল স্ক্রিন রিডিংটা দিয়ে দেখি কি দেখায়। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এই যে সম্পূর্ণ অংশটা দখল করে নিয়েছে। ওকে, তো এটা এক ধরনের ভিউ। ওকে, এটা দেখতে অন্যরকম লাগতেছে আগেটার চেয়ে। ওকে, তো এখন আমরা এখান থেকে যদি ভিউ অপশন এখানে ক্লোজ করে দিই তাহলে পূর্বের অবস্থায় ফিরে যাব। ওকে, তো এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি। পরে পরবর্তী অংশটুকু দেখছি আমরা। যেমন ওয়েব লেআউট, ওয়েব মানে হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই লেখাটাকে যদি আমি ওয়েবসাইটে দেখতে চাই তাহলে কিরকম দেখাবে দেখি। এই দেখছেন, একটা ওয়েবসাইটে যদি দেখেন তাহলে লেখাগুলো এরকম দেখাবে। ওকে, তো এরকম ভাবে আমরা যদি আউটলাইনে দেখাই তাহলে আউটলাইনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এটা আবার অন্যরকম দেখাচ্ছে। এই দেখেন এক ধরনের আইকন চলে আসছে, বুলেট আইকন গুলো চলে আসবে। ওকে, তাহলে এই যে সিস্টেম গুলো এগুলো কি এক একটা এক এক রকম দেখতে। ওকে, তাহলে আমরা যদি এটা থেকে আবার ফিরে যাই তাহলে এখানে ক্লোজ করতে হবে। আউটলাইন থেকে যদি আমরা বের হতে চাই তাহলে এই যে ক্লোজ আউটলাইন ভিউ ক্লোজ, এখানে ক্রসে আমরা ক্লিক করব। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন যে পরবর্তী ড্রাফট। এই ড্রাফটের কাজটা কি? এই ড্রাফটটাও আরেকটা লুকিং হবে, অর্থাৎ এটা দেখতে আবার অন্যরকম দেখাবে। অর্থাৎ দেখেন ড্রাফটে যখন ক্লিক করলাম এই লেখাগুলো ছোট হয়ে এক পাশে হয়ে গেল। এটাও আরেক ধরনের ভিউ। কেমন? তাহলে এরকম ভাবে আমরা কিন্তু অর্থাৎ ভিউ এর যে কাজগুলো মূলত যে এখানে দেখা, এখানে যে মানে আপনি দেখার সুবিধাটা আপনি কিরকম ভাবে মানে দেখতে চাচ্ছেন একটা তথ্যকে, পৃষ্ঠাকে বড় করে দেখতে চাচ্ছেন নাকি ছোট করে দেখতে চাচ্ছেন, মূলত এটাই। আমরা সবসময় নর্মালে প্রিন্ট লেআউটে যাব, তাহলে আমাদের নর্মাল যে পেজটা এরকম চলে আসবে। ওকে, আচ্ছা, এখন এর পরবর্তী অংশ অর্থাৎ আমি বলছি যে ভিউ যেহেতু দেখা অর্থাৎ এটা আমরা দেখতে পাবো, এটাকে যদি আমরা আবার প্রিন্ট করি তাহলে দেখবেন যে এটা কিন্তু সেই বড় হয়ে আসবে না। অনেক সময় যে ফুল স্ক্রিন ভিডিওর মধ্যে অনেকটা বড় দেখালো বা কোনো সময় অনেক বড় দেখাচ্ছে জুম হয়ে, আসলে কিন্তু ফন্ট সাইজ বড় হয় না। এখানে আপনি যদি হোমে যান তাহলে দেখবেন যে এই যে এখানে 20 আছে, ধরেন আমাদের এটা আছে 20। এখন আমি যদি এটাকে ফুল স্ক্রিন ভিডিও দিই অর্থাৎ জুম করি, মনে করেন এরকম ভিউয়ে যাচ্ছি, এখান থেকে মনে করেন 100 আছে, আমি এখান থেকে যদি মনে করেন জুম করে দিই হচ্ছে 200, তাহলে কিন্তু আমার এখানে অনেকটা বড় দেখাচ্ছে। বড় দেখালেও কিন্তু আমাদের এখান থেকে ফন্টের কিন্তু পরিবর্তন করতেছে না। আবার দেখেন আমি যদি একটু জুম আউট করে দিই, অর্থাৎ এখান থেকে 200 করে 100 করে দিচ্ছি, 100 করে দেওয়ার পরেও কিন্তু এখান থেকে আপনার হোমে যান, এই দেখেন আমাদের কিন্তু ফন্ট সাইজ বেশি রয়ে গেছে, দেখছেন? অর্থাৎ এখান থেকে আমি ভিউ বড় করে দেখতে পারবো, কিন্তু এটার যে আউটপুটটা আসলে বড় আসবে না। ওকে, যত আমাদের ওইখানে ফন্ট সাইজটা দেওয়া আছে আসলে ততই আসবে। ওকে, আচ্ছা, এখন পরবর্তী স্টেপে আমরা চলে যাচ্ছি। অর্থাৎ এখানে আছে হলো শো অবলিক হাইট। অর্থাৎ একটা জিনিসকে যদি আপনি শো করেন তাহলে এটা বাসবে, আর যদি এখানে টিক মার্ক না দেন তাহলে হাইট হয়ে থাকবে। মূলত এটাই আর কি। তো দেখেন আমাদের এখানে কিন্তু এখন রুলার নাই, তো এখানে কিন্তু রুলার একটা অপশন আছে, কিন্তু এখানে কি করা আছে অর্থাৎ টিক মার্ক দেওয়া নাই। অর্থাৎ আমরা যদি এখানে টিক মার্কটা দিই তাহলে দেখবেন হরিজন্টাল এবং ভার্টিক্যালে দুই সাইডে কিন্তু আমাদের এই যে রুলারটা চলে আসছে, দেখছেন? এই যে রুলার, হ্যাঁ, এই রুলার গুলো চলে আসবে। ওকে, তো আমাদের এই রুলার গুলোর সুবিধা আছে, যেমন কাজের একটা সুবিধার্থে আমরা কিন্তু এই রুলার গুলো আমাদের প্রয়োজন পড়ে। আমি এখানে ক্ষেত্রে যদি মার্জিনসটার ক্ষেত্রে বলি যে আমি যদি কতটুকু দূরে নিব আর কি, আমি যদি এই লেখাগুলোকে
অনেকটা ট্যাপের কাজ করে। আমরা যদি এইটুকু অংশটুকু যদি আমি যতটুকু সিলেকশন করেছি এটুকুকে যদি আমি এর দিকে আনতে চাই একটু, এই দেখেন চলে আসছে, দেখছেন? তাহলে কি এটা কি সুবিধা না? অনেকটা সুবিধা। দেখছেন আমি কতটুকু জায়গা নিয়ে আসতে চাচ্ছি, মূলত অতটুকুকে আমি নিয়ে আসতে পারবো। কারণ মনে করেন যে আমি শুধু এটাকে, এই যে তিনটাকে নিব, এই তিনটাকে এদিকে আরো এদিকে সরিয়ে নিয়ে আসবো, তো দেখেন শুধু এই তিনটাই যাবে, দেখছেন? অর্থাৎ এই রোলার কিন্তু অনেকটা এই আছে, হ্যাঁ, অর্থাৎ আমরা এখান থেকে রোলার দিয়ে কিন্তু আমরা নির্দিষ্ট পরিমাণ ডানে বামে নিতে পারবো। ওকে, তাহলে আপনারা হয়তো রোলারের বিষয়টা বুঝতে পারছেন। তো এখন এরপরে হচ্ছে গ্রাইড লাইন্স, অর্থাৎ এটা যখন আমরা এখানে ক্লিক করব তখন দেখবেন এই যে এরকম ভাবে ই হয়ে গেছে, ঘর ঘর হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ গ্রাফের মতো হয়ে গেছে। গাইডলাইন্স এর বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন। আমরা যে গ্রাফ পেপার যে ম্যাথ গুলো করেছিলাম, যে পরিসংখ্যান তথ্যপাত্রের, সেক্ষেত্রে কিন্তু গ্রাফ প্রয়োজন পড়েছিল, অর্থাৎ এখান থেকে কিন্তু গ্রাফ গুলো তৈরি করা হয়। অর্থাৎ এই গ্রাফ গুলো এখানে দেখা গেলেও এগুলো কিন্তু আমাদের ভিউ হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা এটাকে যখন আমরা প্রিন্ট করব, যখন আমরা এটাকে প্রিন্ট করব তখন কিন্তু এটা থাকবে না, এগুলো এটা থাকবে না, এটা ভিউ এর জন্য আর কি। ওকে, তো আমরা এরকম ভাবে কিন্তু আমাদের এগুলো এখান থেকে করে নিতে পারবো। ওকে, তাহলে আমরা দেখেন এখানে ডকুমেন্টসে যদি যাই, তাহলে ডকুমেন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা অপশন চলে আসলো, ডকুমেন্ট ম্যাপস। এই যে এখানে কিন্তু একটা পার্ট চলে আসলো। ডকুমেন্টস ম্যাপে যখন ক্লিক করলাম তখন এটার ভিতরে যদি আমরা এখানে আইকনে ক্লিক করি, তাহলে দেখবেন থাম্বনেলস নামে একটা অপশন রয়েছে, এই থাম্বনেলসে যাব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার এখানে যতগুলো পেজ রয়েছে সম্পূর্ণ পেজগুলো কি এখানে শো করছে, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো। এখানে দেখেন এতগুলো পেজ রয়েছে, আমার 6টা পেজ রয়েছে, একটা ব্ল্যাঙ্ক পেজ আর 5টা লিখিত পেজ। অনুরূপ ভাবে এইভাবে যদি আপনি টেনে যান মাউসের কার্সারটাকে এরকম ভাবে, হ্যাঁ, হুইলটাকে ঘুরিয়ে যদি আপনি এরকম ভাবে যান, তাই দেখতে পাবেন। ওকে, সুপ্রিয় ভিউয়ার্স, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারছেন এখানে। এবং এখানে কয়টা পেজ রয়েছে এখানেও কিন্তু ইস্যু করছে, যে পেজ এখন আমি আছে 4 নম্বরে, টোটাল 6টা পেজ আছে, 4 নম্বর পেজ আছে 6 এর। এই দেখেন আমি কিন্তু যাচ্ছি, এরকম ভাবে কিন্তু তারা ওখানে দেখাবে। ওকে, এখন কয় নম্বর পেজে আছে? 6 এর 6 নম্বর পেজ আছে, অর্থাৎ লাস্টের পেজটাতে রয়েছে, অর্থাৎ লাস্টের পেজটা কি, যে ভ্যাকেন্সি। ওকে, আমার এখানেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো আমরা কিন্তু এভাবে এই ডকুমেন্ট ম্যাপ থেকে, অর্থাৎ থাম্বনেলস থেকে আমরা কিন্তু থাম্বনেলস গুলো দেখে নিতে পারবো যে আমি কয়টা থাম্বনেল এখানে ওপেন করেছি। আচ্ছা, এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে রয়েছে যে জুম অপশন রয়েছে। এই জুম অপশন গুলো আমরা কতটুকু জুম করে আমরা একটা তথ্যকে আমরা দেখতে চাই আর কি। মনে করেন আমি এই যে পদ্মা, স্বপ্নের পদ্মা সেতু, এই পেজটাকে আমি অনেক বড় করে দেখতে চাচ্ছি, কতটুকু বড় করে দেখতে চাচ্ছি মূলত, এটা আমার এখান থেকে জুম করে আমরা নিতে পারবো কাস্টমাইজ করে। অর্থাৎ আমি এখানে জুমে যখন ক্লিক করব তখন দেখেন এখানে আছে যে 200%, 100%। আমি যদি 200% দিয়ে দেখেন এই যে লেখাটা ভিউটা দেখেন এখানে কিন্তু বড় হয়ে গেল, এই লেখাগুলো বড় হয়ে গেল। আবার 100 দিলে দেখেন লেখাটি ছোট হয়ে আসছে, অর্থাৎ 75 দিলে আরো ছোট হয়ে আসছে। এই ভিউগুলা, প্রিভিউ গুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, ওই অনুপাতে কিন্তু ওখানে বড় ছোট হবে। অর্থাৎ এখানে যদি আমরা এই 200% দিই তাহলে দেখেন লেখাটা অনেক বড় হয়ে দেখাবে, কেমন? আর আমরা যদি এখান থেকে 100% দিই তাহলে দেখেন এই যেরকম আসবে, এরকম চলে আসছে। আমরা যদি 75% দিই তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু এরকম দেখাবে। অর্থাৎ আমরা এখান থেকে কত পার্সেন্ট দিতে চাচ্ছি, যে পার্সেন্ট এখান থেকে কিন্তু কাস্টমাইজ করে আমি দিতে পারবো। অর্থাৎ আমি যদি এখানে 150 দিতে চাই, আমরা কিবোর্ড থেকে 150 আমরা কি দিয়ে এখানে ওকে করে দেবো। দেখেন 150% আকারে কিন্তু পেজটা বড় হয়ে গেছে, অর্থাৎ লেখাগুলো বড় দেখাচ্ছে, পেজটাও বড় দেখাচ্ছে। অর্থাৎ এখানে ভিউটা কিন্তু আমরা বড় করতে পারলাম এবং ছোট করতে পারলাম। তো এখানে মিনি পেজ, এই মিনি পেজটা যদি আপনারা করেন তাহলে পেজ উইথে আমরা যাই একটু এর আগে, যে এখান থেকে আমরা একটু এরপরে যাই, পার্সেন্টেজ বুঝতে পারলাম। 1 পেজ, দেখেন 1 পেজ যখন দেখবেন দেখেন একটা করে পেজ এরকম মিডিলে চলে আসবে, এবং 2 পেজ দিলে 2 সাইডে থাকবে এরকম। আর যদি পেজ উইথ দেন তাহলে পুরো মনিটরটুকু দখল করে নিবে, এই আর কি। তো আমরা এখান থেকে যদি আবারও একটু যাই ব্যাকে, তো এদিকে যদি দেখছি পেজ উইথ, বুঝতে পারলেন, ঠিক আছে? এই যে পেজ উইথটা কিন্তু আপনারা বুঝতে পারছিলেন। এখন এই পেজ উইথটা কি, এই যে পুরাটা দখল করে রাখলো। ওকে, এখন এখানে আরেকটা অপশন রয়েছে, যেমন এই যে মিনি পেজেস। তাহলে এখানে মিনি পেজেস যখন দিবেন তখন দেখবেন আপনারা এখান থেকে কয়টা পেজ রয়েছে এগুলো কিন্তু শো করতেছে। এই দেখেন 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে 6টা পেজ রয়েছে। তো ওকে করেন, এই যেগুলো দেখাবে 1 2 3 4 5 6, এবং কি এগুলো অর্থাৎ একত্রে দেখাবে সুন্দর করে ছোট করে, দেখতে পাচ্ছেন বিষয়টা? অর্থাৎ আপনাকে সুন্দরভাবে দেখাবে। অর্থাৎ মেনি ভিউ দিলে আপনার কয়টা পেজে লেখছেন, অর্থাৎ এগুলো কিন্তু একত্রে
উপরে চলে আসবে সুন্দরভাবে। তাহলে আমরা এখান থেকে যদি চলে যাই, এখানে যদি একটু বড় করে দিই আর 100% করে দিয়ে ওকে দিয়ে দিই, তাহলে দেখেন এরকম ভাবে আমাদের পেজটা নরমাল চলে আসলো। ওকে, আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ভিউ শব্দের অর্থ হচ্ছে দেখা। আমরা এখানে যেরকম ভাবে দেখি না কেন, জুম আউট কিংবা জুম করে, অর্থাৎ আমরা যখন আউটপুট করব অর্থাৎ প্রিন্ট দিব, তখন কিন্তু আর এই লেখাগুলো এত বড় দেখাবে না, অর্থাৎ ফন্ট সাইজ যত আমাদের দেওয়া ছিল ততই দেখাবে, অর্থাৎ ওরকমই আসবে প্রিন্ট হয়ে। অর্থাৎ আমি যদি অনেক বড় করে দেখি ওটাকে প্রিন্ট দিই, তাও কিন্তু বড় দেখাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন এরপরের টপিক হলো আমাদের উইন্ডো। উইন্ডো শব্দের অর্থ হচ্ছে জানালা, অর্থাৎ আমরা জানালা দিয়ে আমরা কিরকম দেখতে পাই, মানে এটাও আর একটা ভিউ। অর্থাৎ আমরা আমাদের কক্ষে, আমাদের অর্থাৎ ঘরের প্রত্যেকের জানালা রয়েছে, আমরা জানালাতে কিন্তু কোনো কিছু একটা দেখি, অর্থাৎ ভিউ করি। অর্থাৎ আমরা এখানেও দেখবো, যেমন আমাদের এখানে ট্যাগ নামে একটা মানে মাইক্রোসফট ওয়ার্ডের একটা তথ্য এখানে ট্যাগ এখানে চালু আছে। এখন আমি যদি এটাকে নিউ উইন্ডোতে দিই, তাহলে দেখতে পাবেন যে এখানে অন্য একটা ভিউ চলে আসছে, এই জিনিসটাকে অন্যরকম দেখাচ্ছে। তো অর্থাৎ নিউ ভিউ উইন্ডোসে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওই যে টেক মাইক্রোসফট ওয়ার্ডটা ছিল, এখানে এখন এসে গেছে টেক টু মাইক্রোসফট ওয়ার্ড। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নাম চেঞ্জ হয়ে আসলো, অর্থাৎ এটা আরেক ধরনের দেখা, এটাও আরেকটা ভিউ। অর্থাৎ আমরা এখান থেকে দেখি যে আমাদের এখানে সর্বপ্রথম ছিল এই যে টেক 1, এখন হয়ে গেছে 2। অর্থাৎ এরকম ভাবে কিন্তু আমি যদি আরেকটা ভিউ দেখি, যেমন আমি এখান থেকে আরেকটা যদি তথ্য নিয়ে আসি, এর আগে আমরা অ্যারেঞ্জ অলটা একটু দেখার চেষ্টা করি যে অ্যারেঞ্জ অলে যদি আমরা দিই তাহলে কি হয় দেখি। আমাদের যতগুলো ওয়ার্ড ফাইল এখানে ওপেন করা আছে, সবগুলো ওয়ার্ড ফাইলকে আমরা দেখতে পাবো একসাথে, অর্থাৎ অ্যারেঞ্জ অল। অর্থাৎ আমরা অ্যারেঞ্জ অল এর মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন সবগুলো ওয়ার্ড ফাইল দেখাচ্ছে। এই দেখেন আমার ভিতরে এখানে কি কি 3টা ওয়ার্ড ফাইল ওপেন করা ছিল, এই যে জিকে কোশ্চেন আর একটা টেক 1 টেক 2। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এখানে লেখা আছে সুন্দরভাবে এই জিকে কোশ্চেন, এই যে এখানে দেওয়া আছে যে টেক 1, এরকম ভাবে এই যে উপর দেওয়া আছে টেক 2। অর্থাৎ আমাদের কিন্তু এখানে সুন্দরভাবে সবগুলো তথ্য এখানে দেখাচ্ছে। এখন আমি যদি এখন চাচ্ছি যে আমি এই যে জিকে কোশ্চেনে আমি কাজ করব, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এই যে এখানে এই যে ক্লিক করে কিন্তু শুধু জিকে অপশনটা কিন্তু আমি এখানে ওপেন করে নিতে পারি। অর্থাৎ আমরা এখানে যদি ক্লিক করি, এখন আমি চাচ্ছি যে জিকে 2 বা টেক নিব, টেক 1 নিব, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে এখানে কিন্তু এই টেক 1 এটাকে আমরা এই যে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শুধু টেক 1টা ওপেন হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি অ্যারেঞ্জ অলে দেই, তো অ্যারেঞ্জ অলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সকল যে ওয়ার্ড ফাইলগুলো এখানে শো করা ছিল এগুলো একটা পেজে চলে আসবে। আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আরেকটা ফাইল ওপেন করে নিচ্ছি, যেমন এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি একটা ফাইলটা ওপেন করে নিয়ে তারপরে আপনাদেরকে যদি আমি ওটা দেখাই তাহলে মনে হয় ভালো হয়। ধরেন এই একটা ফাইল ওপেন করে নিলাম নতুন কম্পিউটার। তো এই বিষয় এখন কিন্তু আমাদের এখানে কয়টা ওয়ার্ড ফাইল চলে আসলো, মূলত এখানে 4টা ওয়ার্ড ফাইল রয়েছে। এখন আমরা যদি ভিউয়ে গিয়ে ওই অ্যারেঞ্জ অল করি তাহলে দেখতে পাবেন এখানে 4টা চলে আসছে। কিন্তু দেখেন এই যে আমি যে কেবল যে কম্পিউটার 6 মান্থ প্ল্যান এটা যে আমি ওখানে নিয়ে আসলাম, এটাও কিন্তু আপনি দেখেন এখানে শো করছে। যেমন 1টা 2টা, মানে এই যে 1 নাম্বারটা হলো যে কম্পিউটার 6 মান্থ বেসিক প্ল্যান মাইক্রোসফট ওয়ার্ড, পরে হচ্ছে এখানে হচ্ছে যে টেক মাইক্রোসফট ওয়ার্ড, পরে হলো এখানে ওই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা জিকে 1। এরকম ভাবে আমাদের এখানে কিন্তু 4টা এখানে শো করছে, এই যে আর একটা জিকে 2। ঠিক আছে বিষয়টা, অর্থাৎ এখানে 4টা পেজ এখানে কিন্তু শো করছে একসাথে। অর্থাৎ এটা একটা পরে এই যে এটা একটা, পরে এই যে এটা একটা, এই যে আরেকটা, হ্যাঁ 6 মান্থের যে এটা, এই যে একটা। অর্থাৎ এখানে যদি আমরা এই যে 4 কোণা যদি ম্যাক্সিমাইজ করে দিয়ে এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে। আমরা জানি যে ম্যাক্সিমাম মানে কি বড়, আর মিনিমাইজ মানে হলো ছোট। ওকে, তাহলে আমরা কিন্তু এখান থেকে অ্যারেঞ্জ অলটা বুঝতে পারলাম। ওকে, তাহলে এখন আমরা চলে যাচ্ছি স্প্লিটে। স্প্লিট মানে হচ্ছে পৃথক করা। তো আমি যদি এখান থেকে পৃথক করতে চাই, মূলত যে আমি যদি 5-এর পর থেকে পৃথক করতে চাই, তাহলে দেখেন স্প্লিটে ক্লিক করব। আমরা যেখান থেকে মূলত মানে পৃথক করতে চাচ্ছি এখানে আগে কার্সারটা রাখবো। ধরুন মনে করেন আমি 5 থেকে পৃথক করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে স্প্লিট নিয়ে আসবো, নিয়ে এসে মনে করেন এই যে এখান থেকে 5 থেকে ক্লিক করে দিব। অর্থাৎ আমরা এটা কিন্তু অনেক ক্ষেত্রেই যে আমরা MS এক্সেল এ যে আমরা করেছিলাম ফ্রিজ করেছিলাম, ফ্রিজ
ওই ফ্রিজ অপশনের মতোই আর কি। দেখেন আমরা কিন্তু এখন কিন্তু অর্থাৎ এর সুবিধার্থে মনে করেন যে আপনি অনেক তথ্য উপরে এখন হিডিংসটা দেখতে হয়, সেক্ষেত্রে আর কি এরকম দেখেন এই যে ফ্রিজিং হয়ে গেছে। এখন দুই সাইডে কিন্তু আপনি কি করতে পারতেছেন, এগুলোকে সুন্দরভাবে দেখতে পারতেছেন। দেখেন এখানে কিন্তু একটা স্কেল চলে আসছে। ওকে, তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, এখন যদি আপনারা যদি এটাকে আবার তুলতে চান তাহলে রিমুভ স্পেল দিবেন। এই রিমুভ স্পেলটা ক্লিক করলে আবার এই যে স্পেলড হয়েছিল অর্থাৎ ফ্রিজিং হয়ে গেছিল এটা কিন্তু উঠে যাবে। ওকে, এই যে উঠে গেল। ধন্যবাদ সবাইকে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জুয়েল আহমেদ।